আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছেন সবাই। আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর জন্য স্পেশালি লাইন, বার, টেবিল এই 3টা জিনিসের জন্য যে ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের অবশ্যই বুঝতে হবে। ওয়ার্ড অবশ্যই ফর্মাল ভালো মানের ওয়ার্ড লিখলে ব্যান্ড স্কোর বাড়ে। আর ওয়ার্ড লেখার পরও যদি আপনার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি ঠিক না থাকে তো কখনো ব্যান্ড স্কোর বাড়বে না। এই কারণে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি ঠিক রেখে ভালো মানের ওয়ার্ড দিতে পারলে অবশ্যই আপনার আইএলটিএসে মার্ক বাড়বে রাইটিংয়ে। আজকে রাইটিং টাস্ক 1 এর লাইন গ্রাফ, বার এবং টেবিল গ্রাফের জন্য গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে আলোচনা করব। এগুলো সুন্দর করে নোট আকারে একদম অর্থ সহকারে লেখা আছে। আপনারা চাইলে খাতায় নোট করতে পারেন, না হলে মুখস্থ করে নিতে পারেন। দেখেন, ফর লাইন গ্রাফের জন্য বার এবং টেবিলের জন্য এই ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ। নিচে নামা অর্থে, যদি একটা লাইন গ্রাফে নিচে নামা অর্থে ডিক্রিজড, ফেল, ড্রপ, ডিক্লাইন, কেম ডাউন, আপনি 3টা থেকে যে কোনো এই যেগুলো আমি টিক দিয়ে রাখছি এগুলো ভালো মানের ওয়ার্ড, ডিক্লাইন্ড এবং কেম ডাউন, এই 3টা ভালো মানের ওয়ার্ড শিখে ফেলেন। কেন অবশ্যই আপনাকে একটা প্যাসেজ লিখতে হলে 2-3 বার নিচে নামতে হবে, 2-3 বার উপরে উঠতে হবে, এরকম বোঝাবে চিত্রটা দেখে দেখে। আবার দেখেন, বৃদ্ধি পাওয়া অর্থে, উপরে ওঠা বা বৃদ্ধি পাওয়া অর্থে সচরাচর আমরা ইনক্রিজ লিখি। আপনি ক্লাইম্ড লিখতে পারেন, ওয়েন্ট আপ, এসকেলেটেড, এগুলো হচ্ছে ভালো মানের ওয়ার্ড। যেগুলোতে আমি টিক দিতেছি এগুলো লেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনার ব্যান্ড স্কোর বাড়বে। আবার এই ওয়ার্ডগুলো দেখেন, হাইয়েস্ট সর্বোচ্চ, লোয়েস্ট সর্বনিম্ন, অ্যাবভ উপরে, আন্ডার নিচে, ডাউনওয়ার্ড নিম্নমুখী, আপওয়ার্ড উপরের দিকে, এইগুলো যখন ইউজ করে আপনি এই বারটা, টেবিলটা, লাইনটা লিখবেন তাহলে অবশ্যই আপনার মার্কটা বাড়বে। মানে এই ওয়ার্ডগুলো সুস্পষ্টভাবে বলে দেয় যে উপরে উঠছে, নিচে উঠছে, উপরে নামছে, নিচে নামছে। দ্বিতীয়ত দেখেন, নো চেঞ্জ বুঝাইলে, যদি পরিবর্তন না হয়, যে কোনো পরিবর্তন হয় না, 2012 সালে একই জায়গায় ছিল, 13 সালে একই জায়গায় আছে, তাহলে রিমেন স্টেবল, অথবা দেয়ার ওয়াজ এ স্টেবিলিটি, বা দেয়ার ওয়াজ এ লেভেলিং অফ, এই জায়গায় আছে স্টেবিলাইজড অথবা লেভেলড অফ, সবগুলোই কিন্তু পাস্ট টেন্সে হয়। আবার দেখেন, যদি আপনার উঠানামা করে, ফ্লাকচুয়েশন বা ফ্লাকচুয়েটেড, উঠানামা বোঝাতে পিকড অ্যাট, রিস্ট হাই অফ, যদি উপরে উঠে তাহলে পিকড অ্যাট চিত্র সহকারে দেওয়া আছে, যদি নিচে নামে ডিপড অথবা রিস্ট ল অফ। আবার একটু পরিবর্তন বোঝাতে, এটা খুবই গুরুত্বপূর্ণ, বাড়তেও পারে কমতেও পারে, মানে যেইটাই হোক না কেন বাড়লেও একটু বাড়বে, কমলেও একটু কমবে, তাই এটা কিন্তু স্লাইটলি, স্লোলি, মিনিমালি 2-3 বার কিন্তু আপনি এটা পাবেন, লিখতে হবে। এই কারণে স্লাইটলি, স্লোলি, মিনিমালি, একটু বাড়ছে অথবা একটু কমছে, এটা বোঝাইতে যে ইনক্রিজ স্লাইটলি, ডিক্রিজড মিনিমালি, ইনক্রিজড বাড়ছে, ডিক্রিজড কমছে, একটু কমছে অথবা একটু বাড়ছে বোঝাতে আপনি এটা ইউজ করতে পারেন। তৃতীয়ত, বেশি বাড়লে অথবা বেশি কমলে, যেমন শার্পলি, ড্রামাটিক্যালি, সিগনিফিকেন্টলি, কনসিডারেবলি অথবা সাবস্টেন্সিয়ালি। এই কনসিডারেবলি, সাবস্টেন্সিয়ালি অথবা সিগনিফিকেন্টলি এই জিনিসগুলো ইউজ করবেন, এগুলো হচ্ছে ভালো ব্যান্ডের ওয়ার্ড। মিডিয়াম চেঞ্জ, মডারেটলি অথবা মডেস্টলি, অল্প পরিমাণ চেঞ্জ হলে, মানে মধ্যমপন্থী চেঞ্জ হলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়া ওয়ার্ড কম্বিনেশনটা। আগের ওয়ার্ডগুলোর অর্থগুলো আপনি শেখার পরে লিখার ক্ষেত্রে 95% মানুষ যেটা ভুল করে, ওয়ার্ড কম্বিনেশন। আপনাকে 2টা ফরম্যাটে লিখতে হবে, একটা হচ্ছে ভার্ব প্লাস অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই 2টা নিয়মের বাইরে, এই যে 1 নাম্বার অথবা 2 নাম্বার, এই 2টা নিয়মের বাইরে আর কোনো রাইটিংয়ের স্ট্রাকচার নাই। আপনি 2টা স্ট্রাকচারের ভিতরে লিখতে হবে। আপনি হয়তো লিখতে হবে ইনক্রিজ স্লাইটলি, মানে বেশি কম বৃদ্ধি পাইছে, ইনক্রিজ স্লাইটলি মানে কম বৃদ্ধি পাইছে, আবার স্লাইট ইনক্রিজ। আপনি লেখার সময় এই পদ্ধতিটা ভার্ব অথবা অ্যাডভার্ব এটা এইভাবে করতে পারেন। অনেকে আছে লেখে ইনক্রিজ, স্লাইটলি ইনক্রিজ, এই বেশিরভাগ মানুষ ভুল করবে যে স্লাইটলি ইনক্রিজড, ফরম্যাটটা ভুল করে। ফরম্যাটটা ভুল করলে রাইটিং অবশ্যই আপনার কোনো কাজে দিবে না। এই কারণে ফরম্যাট একটাই, আগে ভার্ব পরে অ্যাডভার্ব, এই জিনিসটা মাথায় নেন। আগে ভার পরে আর বা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি এই ফরম্যাট ইউজ করেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ স্লাইটলিকে অ্যাডভার্বকে অ্যাডজেক্টিভ বানানো লাগে, স্লাইট ইনক্রিজ আবার ভার্বটাকে নাউন বানানো লাগে, এটা পরিবর্তন করা লাগে। তার চেয়ে ভালো ভার্ব প্লাস অ্যাডভার্ব, যে ইনক্রিজ স্লাইটলি, ডিক্রিজ স্লাইটলি, ইনক্রিজ ড্রামাটিক্যালি, ডিক্রিজ ড্রামাটিক্যালি। তার মানে এই ফরম্যাটটা ফলো করবেন, তাহলে রাইটিং টাস্কে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই দেখেন, ফ্রম জানুয়ারি টু ফেব্রুয়ারি সেলস ইনক্রিজ স্লাইটলি, তার মানে বিক্রি বৃদ্ধি পাইছে, কিছু পরিমাণ বৃদ্ধি পাইছে, অল্প পরিমাণ। আবার দেয়ার ওয়াজ এ স্লাইট ইনক্রিজ, এটা ভুল। এই একটা ফরম্যাট ফলো করেন, যে ভার প্লাস অ্যাডভার্ব। ফরম্যাট যদি ভুল করেন তাহলে কোনো লাভ হবে না। দ্বিতীয়ত দেখেন, টাইম পিরিয়ড প্যারাফ্রেজের ক্ষেত্রে
আমরা অনেক সময় ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজ করার প্রয়োজন পড়ে ফ্রম 2000 এত সাল থেকে এত সাল, এটাকে ফ্রম থাকলে বিটুইন দ্য চেঞ্জ করবেন বিটুইন 2010 সাল থেকে 2022 সাল। আবার একটা ইয়ার থাকলে ইন ইয়ার, তাহলে ইন দ্য ইয়ার 2010, ইন ইয়ার 2010 এবং 2020, তাহলে ইন দ্য ইয়ার অ্যান্ড 2010 2020 রেসপেক্টিভলি। আর ইন দ্য ইয়ার্স 2000 এত, এই তিনটা প্যারাফেজ আছে, এই সেটের প্যারাফেজগুলো এটা চেঞ্জ করে এটা দেওয়া হয়েছে। এইটা খেয়াল করলে আপনি সহজ, অনেক সময় দেখা যায় অল্প পরিমাণ আপনি একটা 7.5 ব্যান্ডের লেখা দেখেন, এই জায়গায় আহামরি কিছু নাই, কিন্তু ওদের গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি বেশি। শব্দ পরিবর্তন, সোর্স থাকলে এর পরিবর্তে ইলাস্ট্রেট অথবা ইলাবোরেট, ইলিসুডেট, ডেমনস্ট্রেট এগুলো ইউজ করতে পারেন। গিভস ইনফরমেশন অ্যাবাউট এর পরে প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট, একই অর্থ। বা নাম্বার অফের পরে কোয়েন্টিটি অফ অথবা দ্য পার্সেন্টেজের অফে দ্য প্রপোর্শন অফ। এই কথাগুলো সিম্পল, কিন্তু আপনি নোট আকারে লিখে দেখেন আইএলটিএস রাইটিং টাস্ক 1-এর জন্য বা আর লাইন টেবিলের জন্য এর বাইরে আর ভোকাবুলারি নাই। এগুলোর ভিতরে আপনি কম বেশি উঠা নামা হাইয়েস্ট লোয়েস্ট উল্লেখ করে, বিশেষ করে রাইটিং টাস্কের এই ফরম্যাটটা ঠিক রেখে, এই ফরম্যাটটাই সবাই ভুল করে। ভার্ব প্লাস অ্যাডভার্ব, মানে যাই লিখবেন না কেন পাস্ট টেন্স প্লাস অ্যাডভার্ব, পাস্ট টেন্সের ভার্ব প্লাস অ্যাডভার্ব, এই জিনিসটা ফোকাস করে আপনি লিখতে হবে, তাহলে অবশ্যই রাইটিং ভালো হবে। এগুলো খাতায় নোট করে ফেলেন, পরবর্তীতে রাইটিংয়ের জন্য স্পেশাল ক্লাস নিয়ে আসবো, এক একটা করে টপিক বোঝানো হবে ইনশাআল্লাহ।